ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মথুরবাবুর মধ্যে যে সম্পর্ক ছিল তা ভাষায় বর্ণনা করার মতো নয়। একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা ছিল তা অতুলনীয়। মথুরবাবুর কোনো বিপদ হলে, কোনো সমস্যা দেখা দিলে ঠাকুর ঠিক যেভাবে মথুরবাবুর পাশে গিয়ে দাঁড়াতেন, আবার এদিকে ঠাকুরের কোনো অসুবিধা হলে, কোনো কিছু প্রয়োজন হলে সবার আগে পৌঁছতেন মথুরবাবু। মথুরবাবু ছিল ঠাকুরের রসদদার, এবং শুধু কোনো জিনিস প্রয়োজন হলে নয়, ঠাকুরের মনে যাতে কোনো সময় কোনো খারাপ লাগা তৈরি না হয় সেই চেষ্টাও করতেন মথুরবাবু। আমরা জানি শেষের দিকে যে অসংখ্য ভক্ত ঠাকুরকে ঘিরে থাকতেন, ঠাকুরের কাছে আসতেন, তা কিন্তু প্রথম দিকে ছিল না। প্রথম দিকে ঠাকুরকে সবাই চিনতে পারেননি। হ্যাঁ, আসতেন, দু একজন ভক্ত আসতেন, কিন্তু এত ভক্ত একসাথে আসতেন না। এই যে কেশবচন্দ্র সেন, স্বামীজি, রাখাল মহারাজ, বলরাম বসু ইত্যাদি যে অনেক ভক্তরা ঠাকুরকে ঘিরে থাকতেন, রোজ রোজ ঠাকুরকে দেখতে দক্ষিণেশ্বরে আসতেন, এই অসংখ্য ভক্ত সেই সময় ছিল না। এবং তখন ঠাকুর ভবতারিণী মায়ের কাছে দুঃখ করে বলতেন যে, মা, চারিদিকে শুধু বিষয়ী লোক, এদের সাথে কথা বলে আমি শান্তি পাই না। আমার কাছে কিছু ভক্ত পাঠিয়ে দে মা, যাদের সাথে কথা বলে আমি শান্তি পাবো, যারা শুধু ঈশ্বরের কথা বলবে, ঈশ্বরের কথা শুনবে, এরকম মানুষ জুটিয়ে দে মা। তো একদিন ঠাকুরের এই কথার, এই অনুরোধে সাড়া দিয়ে স্বয়ং মা ভবতারিণী ঠাকুরকে বলে দিয়েছিলেন যে আসবে, অনেক ভক্ত আসবে তোর কাছে, তুই শুধু অপেক্ষা কর, তাদের সাথে কথা বলে তুই শান্তি পাবি, এবং তাদেরকে দিয়ে এই জগতের অনেক কাজ করাতে হবে, অনেকে আসবে, তুই অপেক্ষা কর। তো ঠাকুর অপেক্ষা করতে লাগলেন, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যেতে যায়, নতুন করে কেউ আর আসে না। হ্যাঁ, দু একজন ভক্ত আসেন, কিন্তু সে তো আগেও আসতো, নতুন করে কিছু হলো না। তো সেই দেখে ঠাকুর মাঝে মাঝে একটু হতাশ হতেন যে তাহলে কি আর কেউ আসবে না, যার সাথে দুটো কথা বলে আমি শান্তি পাবো। এবং এই যে ভক্ত আসার কথাটি ঠাকুর কিন্তু মথুরবাবুকে বলেছিলেন যে দেখবে এক সময় অনেক ভক্ত আসবে। তো একদিন মথুরবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কই বাবা, তুমি যে বলেছিলে তোমার অনেক ভক্তগণ আসবে, কই এখনো তো এলো না? তো এই শুনে ঠাকুরের মনটি আবার খারাপ হয়ে যায়। ঠাকুর বললেন, কি জানি মা কবে তাদেরকে আনবেন, তারা যে আসবে মা কিন্তু স্বয়ং আমাকে এই কথা জানিয়েছেন, আর মা এতদিনে আমাকে যা যা দেখিয়েছেন, যা যা জানিয়েছেন, যা বলেছেন, সব সত্যি হয়েছে, তাহলে এটি কেন সত্য হলো না কি জানি। এই বলে ঠাকুর ওই মন্দিরের এক কোণে বসে একা একা বলতে লাগলেন, মা যে বললেন এই দর্শনটি কি আমার ভুল ছিল, আমি কি ভুল বুঝেছি? মথুরবাবু কিন্তু সেইটি লক্ষ্য করলেন। তিনি ভাবলেন ঠাকুর নিশ্চয়ই মনে দুঃখ পেয়েছেন, আমার কথার জন্যই ঠাকুরের মনটা খারাপ হয়ে গেল, আমি এই প্রসঙ্গটা না তুললেই হতো। এই বলে তিনি ঠাকুরকে ভোলাবার জন্য ওই বাচ্চাকে যেমন বড়রা ভোলায় সেই রকম সান্ত্বনা দেওয়ার জন্য মথুরবাবু বলছেন, সে ওরা আসুক আর না আসুক, কিন্তু বাবা, আমি যে তোমার চিরানুগত ভক্ত রয়েছি, তবে কেন বলছো যে তোমার দর্শন সত্য ছিল না, এটা তোমার মনের ভুল ছিল, কেন বলছো? তখন ঠাকুর বললেন, কিন্তু মা যে বলেছেন অনেক ভক্ত আসবে, তুমি তো একজনের কথা তো মা বলেননি। তখন মথুরবাবু খুব সুন্দর একটি কথা বললেন। তিনি বললেন, দেখো বাবা, আমাকে সবাই বলে কি যে এত বিষয় সম্পত্তি, এত কিছু আমি একা সামলাই আমার বুদ্ধি দিয়ে, এর জন্য আমি নাকি একাই 100, কি বলে না? ঠাকুর বললেন, হ্যাঁ বলে। এবার মথুরবাবু বলছেন, তাহলে বাবা, আমি যদি একাই 100 হই, তাহলে আমি আপনার ভক্ত হলে তার মানে দাঁড়ালো 100 জন আপনার ভক্ত হলো। হয়তো মা এই কথাই বলেছেন, এইভাবে মায়ের কথা তো সত্যিই হলো। তো এইটি শুনে ঠাকুরের মন একটু ভালো হলো। তিনি বললেন, কি জানি, তাই হবে হয়তো। তো এইভাবে ঠাকুরের মনের যত্ন নিতেন মথুরবাবু। এই দুজনের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা, যে বোঝাপড়া, একে অপরকে যে বুঝতে পারার ক্ষমতা, একে অপরের প্রতি যে সম্মান শ্রদ্ধা, তা ভাষা দিয়ে বর্ণনা করার মতো নয়। একদম ছোট ছোট জিনিস একে অপরের সম্বন্ধে খেয়াল করতেন, একদম ছোট ছোট বিষয়ে একে অপরের পাশে গিয়ে দাঁড়াতেন। এই প্রেম বোঝা আমাদের কম্য নয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।